বাকিটা আমরা বর্ডারে করব সোমবার থেকে বলে দিলাম। চিন্ময় কৃষ্ণ প্রভুকে নিঃশর্ত মুক্তি। হাসিনার চোখ দিয়ে বাংলাদেশের দিকে তাকাবে না, জনগণ সেই চোখ উপড়ে ফেলতে প্রস্তুত। এদেশের মানুষ তোমাকে দেখে ভয় পায় না, এরা জীবন দিতে প্রস্তুত, জীবন দিয়েছে, রক্ত দিয়েছে। সুতরাং তোমার ওই পারমাণবিক বোমা সামনে ফিট করলেও বাংলাদেশের জনগণ ভয় পাবে না ইনশাআল্লাহ। ভারত বরং আমাদের কাছে ধরা, আমরা ভারতের কাছে ধরা নয়। ভারত যদি বাংলাদেশকে টোকা দিতে চাই, আপনাকে হুঙ্কার দিতে হবে, আমি কিন্তু ধাক্কা দিতে প্রস্তুত আছি। আমরা 5ই আগস্টে দেখিয়ে দিয়েছি এই বাংলাদেশে ভারতের আধিপত্যবাদ আগ্রাসন আর চলবে না। ভারতীয় আধিপত্যবাদ আগ্রাসনকে চিরতরে কবর দিয়ে দিয়েছি আমরা 5ই আগস্টে। আর আজকে আপনারা কি করেন? দিল্লির দিকে তাকিয়ে থাকেন। কেউ কেউ আবার দিল্লিতে গিয়ে 300 বার পূজায় লিপ্ত থাকেন যে দিল্লিকে অখুশি করা যাবে না, দাদাবাবুদের বিরাট ভাজন হওয়া যাবে না। মানে তারা এখনো মনে প্রাণে বিশ্বাস করে বাংলাদেশের ক্ষমতায় আসতে হলে দিল্লিকে খুশি রাখতে হবে, নরেন্দ্র মোদীকে খুশি রাখতে হবে। যারা এই ধরনের মনোভাব পোষণ করে, এরা রাজনীতিবিদ নাকি এরা দিল্লির গোলাম, সেই প্রশ্ন করতে হবে। কাঠের চশমাটা খুলে দেখেন, 17 বছরের ভারতীয় তাবেদারি এদেশের ছাত্র জনতা 5ই আগস্টে কবর দিয়ে দিয়েছে। তাহলে এদেশের ছাত্র জনতার উপরে আপনার আস্থা নাই কেন? জনগণের উপরে আস্থা নাই কেন? কেন আপনি দিল্লির দিকে তাকিয়ে থাকেন? কেন আপনি ভারতের দিকে মুখিয়ে থাকেন? ভারত খুশি তো কেয়া করেগা, ক্ষমতা আপনার নাগালে। এই ধারণা বাংলাদেশের অধিকাংশ রাজনৈতিক দলের। এই জায়গা থেকে বেরিয়ে আসতে হবে। এই জন্য আমরা প্রধান উপদেষ্টাকে 9 দফা প্রস্তাব গত 9 তারিখে দিয়েছিলাম। সেখানে বলেছি এই বাংলাদেশকে ভারতীয় রাহুর কবল থেকে রক্ষা করতে হলে 18 থেকে 30 বছরের প্রত্যেকটা যুবকের জন্য 6 মাসের সামরিক প্রশিক্ষণ বাধ্যতামূলক করতে হবে। এদেশ স্বাধীন সার্বভৌম দেশ, শহীদ তিতুমিরের দেশ, হাজী শরীয়তুল্লাহর বাংলাদেশ, শহীদ মীর মুগ্ধের বাংলাদেশ। এখানে কোনো ভারতীয় দাবিদারি চলতে দেওয়া হবে না। আজকে অনেক কথা বলা হয়, অনেক বক্তব্য দেয়। আমাদের কিসের দুর্বলতা? মান্না একটা কথা ভালো বলেছেন, ভারত বরং আমাদের কাছে ধরা, আমরা ভারতের কাছে ধরা নয়। ভারত যদি বাংলাদেশকে টোকা দিতে চাই, আপনাকে হুঙ্কার দিতে হবে, আমি কিন্তু ধাক্কা দিতে প্রস্তুত আছি। এই কথা বলতে হবে, ভয়ের কোনো কারণ নেই বন্ধুগণ। 9 দফা প্রস্তাবনা আমরা দিয়েছিলাম প্রধান উপদেষ্টাকে, এই কাজগুলো করতে হবে। আজকে এই যে বিভিন্ন সংকট সমস্যা তৈরি হয়েছে, কেন? আমাদের কারণে। উই আর লায়েবল, আমরা দায়ী। আমরা এই সরকারকে বলেছিলাম এক অর্ডারে হাসিনার আমলে নিয়োগপ্রাপ্ত প্রত্যেকটা কর্মকর্তাকে, বিশেষ করে যাদের হাতে ক্ষমতার নাটাই আছে, থানার ওসি, পুলিশের সুপার, ডিএমপি, সিএমপি, হেডকোয়ার্টার পুলিশের এরকম মেইন যে পোস্টগুলো, এগুলোকে বহিষ্কার করেন। নতুন 2 লক্ষ তরুণকে পুলিশে রিক্রুট করেন, 2 লক্ষ তরুণকে সেনাবাহিনী, বিমান বাহিনী, নৌবাহিনীতে নেন, 2 লক্ষ তরুণকে প্রশাসনে নেন, 6 লক্ষ তরুণকে এক অর্ডারে 1 সপ্তাহের মধ্যে রিক্রুট করুন। তারা করে নাই। তরুণরা এখন হতাশ, ডে বাই ডে তারা হতাশ হচ্ছে, হবে, এটা স্বাভাবিক। আর উপরের পদগুলোতে আমরা দেখতে পাচ্ছি হাসিনার আমলে নিয়োগপ্রাপ্ত উচ্ছিষ্টভোগী পৃষ্ঠপোষক হাসিনার দোসররা, তাদেরকে প্রমোশন দিয়ে আরো বড় বড় পদে বসানো হচ্ছে। আপনি দেখেন এই সরকারের চতুর্দিকে যারা আছে, 95% চেয়ারে হাসিনার গোলামরা, রয়ের দালালেরা, ভারতীয় লোকজন বসা, তাদের নিয়ে দেশ চালাচ্ছে। এরা তো সংকট তৈরি করবে। এখন আমাদের দোষটা কেন বলছি? ধরেন আমি যখন প্রধান উপদেষ্টার কাছে যাই, আমি বলি নির্বাচন দেন, নির্বাচন দেন, কিন্তু আমি বলি না আগামী 3 মাসের মধ্যে এই সংস্কারটা করে দেখান, আগামী 6 মাসের মধ্যে এই সংস্কার করে দেখান, আমরা এই সংস্কার চাই। কেউ বলেছে খালি নির্বাচন, ক্ষমতা? 71-এ মানুষ জীবন দিল, কাঙ্ক্ষিত বাংলাদেশ আমরা পাই নাই। 90 সালে এসে আবার একটা এরশাদ বিরোধী, স্বৈরাচার বিরোধী আন্দোলন করতে হলো। আপনারা সবাই দেখেছেন 90-এর আন্দোলন। সবাই বিশ্বাস করতেন না যে 3 দলীয় জোটের রূপরেখা যেটা ওই সময় দেওয়া হয়েছিল বাস্তবায়ন হবে? 1% বাস্তবায়ন হয় নাই এই মুনাফেক রাজনৈতিক দলগুলোর কারণে। ওই 90 সালে 3 দলীয় ঐক্য জোটের যে রূপরেখা, ওটা বাস্তবায়ন হলে এই 24-এর বিপ্লব করা লাগতো না, 2000 মানুষকে জীবন দিতে হতো না। আজকে 2000 মানুষকে জীবন দিতে হলো। আমরা একটি নতুন বাংলাদেশ বিনির্মাণের শুভ সূচনা করলাম। আজকে যদি এই কাঙ্ক্ষিত সংস্কার না করে একটা নির্বাচন দেন, আমি চ্যালেঞ্জ দিয়ে বলতে পারি, এখানে মুরব্বীরা আছেন, আগামী 5 বছর কিংবা 10 বছর পরে আবারও রাজপথে আমাদের তরুণদের জীবন দিতে হবে 100%। আবারও লড়াই করতে হবে, সংগ্রাম করতে হবে। কেন?
অধিকার আদায়ের জন্য। তার মানে কিয়ামত পর্যন্ত আপনি খালি সংগ্রাম করতেই থাকেন, লড়াই করতেই থাকেন, জীবন দিতেই থাকেন, লাভ নেই। এই জন্যই আমরা বলেছি কাঙ্ক্ষিত সংস্কার করেই নির্বাচন, তার আগে নির্বাচন নয়। এই জায়গায় সরকারকে চাপ দেন, পরামর্শ দেন, 6 মাসের রূপরেখা দেন, 6 মাসে আপনি এটা করে দেখাবেন। আমাদের একটা দল দেয়নি, সবাই খালি কি তাড়াতাড়ি নির্বাচন দেন না, পারছেন না, এই সেই। ডক্টর মোহাম্মদ ইউনূস, সে তো আশীর্বাদ আমাদের জন্য, এই বাংলাদেশের জন্য। তার উপদেষ্টা পরিষদ নিয়ে আমরা সমালোচনা করি। তার উপদেষ্টা পরিষদে ভারতীয় তাবেদারি শক্তির বেশ কয়েকজন সেখানে অন্তর্ভুক্ত হয়েছে, তাদের বিরুদ্ধে আমাদের কড়া অবস্থান। কিন্তু তা না করে যদি আপনি ঢালাওভাবে ডক্টর মোহাম্মদ ইউনূসের সরকারকে হুমকি দেন, পতনের ডাক দেন, আন্দোলন করেন, তাহলে তো যেই লাও সেই কদু ভাই। পরিবর্তন আসবে বলেন? আমরা সেই কাঙ্ক্ষিত পরিবর্তনের জন্য লড়াই করছি, কথা বলছি। আপনারা সিনিয়র সিটিজেন এখানে আছেন, সামরিক বাহিনীর অফিসাররা আছেন, আমাদেরকে কথা বলতে হবে, আমাদেরকে এখন থেকে মুখ খুলতে হবে। এই বাংলাদেশকে যদি আমরা এবার নতুন করে গড়ে তুলতে না পারি, আপনারা লিখে রাখতে পারেন, এই বিপ্লব বলেন, গণঅভ্যুত্থান বলেন, এর স্পিরিট কিছুই থাকবে না। আগামীতে আবার আপনাকে লড়াই করতে হবে, জীবন দিতে হবে। তা আমরা সেদিকে যেতে চাই না। আমরা একটি কাঙ্ক্ষিত বাংলাদেশ বিনির্মাণ করতে চাই, কাঙ্ক্ষিত বাংলাদেশ আমরা গড়ে তুলতে চাই। তার জন্য যেটা সর্বাগ্রে করতে হবে, এই বাংলাদেশ থেকে ভারতীয় তাবেদারি আধিপত্যবাদ চিরতরে মুছে ফেলতে হবে, মুছে ফেলতে হবে। এবং ভারতকে স্পষ্ট বার্তা দিতে হবে, তুমি যদি আমার সাথে প্রতিবেশীর সম্পর্ক রক্ষা করতে চাও, তাহলে বাংলাদেশের জনগণের চোখ দিয়ে দিকে তাকাও। হাসিনার চোখ দিয়ে বাংলাদেশের দিকে তাকাবো না। জনগণ সেই চোখ উপড়ে ফেলতে প্রস্তুত। এদেশের মানুষ তোমাকে দেখে ভয় পায় না, এরা জীবন দিতে প্রস্তুত, জীবন দিয়েছে, রক্ত দিয়েছে। সুতরাং তোমার ওই পারমাণবিক বোমা সামনে ফিট করলেও বাংলাদেশের জনগণ ভয় পাবে না ইনশাআল্লাহ। এই জন্য বন্ধুগণ, এই আওয়াজটা তুলেন। 18 থেকে 30 বছর, এই 12 বছরের যে টাইম লাইন, এই 18 থেকে 30 বছরের প্রত্যেকটা যুবকের জন্য 6 মাস ন্যূনতম সময়ের জন্য একটা সামরিক প্রশিক্ষণ বাধ্যতামূলক করতে হবে। তবেই আমরা আমাদের যে সার্বভৌমত্ব, এই সার্বভৌমত্বকে আমরা টিকে রাখতে পারবো ইনশাআল্লাহ। সার্জিস হাসনাতকে গতকালকে হত্যার উদ্দেশ্যে ট্রাক চাপা দেওয়ার একটা মিশন র বাস্তবায়ন করার চেষ্টা করেছিল, সবাই দেখেছেন। এটি রয়ের পরিকল্পনা, একবারই পরিষ্কার। এর আগেও একাধিক ঘটনা ঘটিয়েছে তারা এভাবে। আমাদের উদীয়মান তরুণ যারা বিশেষ করে ভারতীয় আধিপত্যবাদ শক্তির বিরুদ্ধে সোচ্চার, এদেরকে হত্যার মিশন রয়ের নতুন কোনো পরিকল্পনা নয়। তাই এই তরুণদের পাশে থাকতে হবে। তরুণরা ভুল করবে, আমরা তরুণ, আমাদের ভুল হবে, আপনারা মুরব্বী, আমাদের ভুল শুধরিয়ে দিবেন, ধরিয়ে দিবেন। আমরা যদি ভুল শোধরাই, আমাদেরকে স্যালুট জানাবেন, সামনে এগিয়ে দিবেন। তরুণরা আগামীর বাংলাদেশ বিনির্মাণে প্রস্তুত। সুতরাং হাসনাত, সার্জিস, নাহিদ, আসিফ যারাই বলেন, এরাই আগামীর বাংলাদেশের প্রতীক। এদেরকে যে কোনো মূল্যে ঠিক রাখতে হবে। তারা ভুল করে আমরা সমালোচনা করি, তাদের এটা করবো আমরা, তাদেরকে সঠিক পথে রাখার জন্য। কিন্তু তার বিরুদ্ধে নিষেধাজ্ঞার, তাকে নামিয়ে দেওয়া, এটা সেটা, এটা করা যাবে না। হাসনাত, সার্জিসদের রাষ্ট্রীয় প্রোটোকল, আপনার কি বলে, নিরাপত্তা জরুরি। এটা আমরা কালকেও জানিয়েছি সরকারকে, যে ওনাদেরকে রাষ্ট্রীয়ভাবে আপনারা নিরাপত্তা দেন। কারণ র বাংলাদেশের পরতে পরতে লুকিয়ে আছে, বাংলাদেশের স্তরে স্তরে রয়ের দোসররা বসা। সুতরাং এই রহের কাবু থেকে, আপনার এই ভারতীয় রাহুর হাত থেকে রক্ষার জন্য আমাদের একটা শক্তিশালী জাতীয়তাবাদের একটা বন্ডিং আমাদের দরকার, যেটা আমরা শুরু করেছি ইনশাআল্লাহ।